জলবায়ু মন্ত্রণালয় কর্তৃক এই প্রোগ্রামটি মূলত করা হচ্ছে। আপনারা জানেন যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সিদ্ধান্ত হয়েছে যে জুলাই আগস্ট 2024-এর 1 বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব। তো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের আলোকে সকল দায় দায়িত্ব আসলে উপজেলা পরিষদ তথা উপজেলা প্রশাসন পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত ছিল যে একজন শহীদের বিপরীতে একটি বৃক্ষ রোপণ করা হবে। উপজেলা পর্যায়ে যে জায়গাটা সবচেয়ে বেশি নিরাপদ মনে করা হবে। তো আমাদের কেরানীগঞ্জের গেজেটভুক্ত শহীদ 2 জন, কিন্তু আমাদের যে লোকাল তথ্য সেই তথ্য মোতাবেক আমাদের 6 জন শহীদ আছেন কেরানীগঞ্জে। এখানকার স্থানীয় সবাই না, তবে 6 জন আমাদের কেরানীগঞ্জেরই সন্তান। এই 6 জন শহীদের পরিবারদেরকে সাথে নিয়ে আজকে আমরা এই এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালন করছি। এটি অর্থায়ন করেছে আমাদেরকে বন দপ্তর থেকে, বন অধিদপ্তর থেকে, আর আমরা সার্বিক সহযোগিতা করে এই প্রোগ্রামটি করছি। আর আমাদের জায়গা নির্বাচনের ক্ষেত্রে যে সিদ্ধান্তটি ছিল যে সবচেয়ে নিরাপদ যে জায়গাটি সেখানে রোপণ করার জন্য, আপনারা জানেন যে এখনও কিন্তু আমরা আসলে শঙ্কা মুক্ত নই, তাই না? আপনারা দেখেছেন গত কয়েকদিনের প্রোগ্রামে। এ কারণে নিরাপত্তার স্বার্থে আমরা সার্বিকভাবে বিবেচনা করে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে উপজেলা পরিষদটাই সবচেয়ে নিরাপদ এই গাছগুলোকে রক্ষা করার জন্য। আমরা একটা গাছ শুধু লাগাবোই না, গাছটার যত্ন নেওয়া এবং গাছটা যাতে বেঁচে থাকে, অ্যাটলিস্ট আমরা একটা গাছটাকে যেন আমরা বড় আকারে দেখতে পারি এবং আমাদের এই শহীদদের স্মরণেই যেন গাছটা থাকে, এই জিনিসটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আসলে ওনাদের পরিবারদের অনেকেই ভাড়া থাকে, অনেকে নিজস্ব জমিতে বাড়ি করার জায়গা নেই যেখানে গাছটা লাগাবে। সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা উপজেলার চত্বরেই গাছটি লাগাবো এবং এই গাছের যত্নের দায়িত্ব আমাদের উপজেলা পরিষদ তথা উপজেলা প্রশাসন পালন করবে। এ কারণেই মূলত এখানে লাগানো। আর আজকে আমাকে এই সার্বিক সহযোগিতা করেছেন আমার বন অধিদপ্তরের কর্মকর্তারা, আমার উপজেলা পরিষদ প্রশাসনের কর্মকর্তা যারা আছেন এবং বিভিন্ন দপ্তরের এবং সবাইকে একত্রিত করার জন্য মূলত সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছে সাইমন চৌধুরী। সে সবাইকে অ্যাকোমোডেট করেছে, তো তাকে আমি এর জন্য ধন্যবাদ দিচ্ছি। এবং আপনারা যারা আমাদের আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে আমি প্রত্যেক শহীদের পিতা মাতা বা ভাই বোন যারা এসেছেন তাদেরকে নিয়ে আমরা 6টি গাছ রোপণ করব। ধন্যবাদ সবাইকে।